মাঝে মধ্যে খুব কষ্ট লাগে, বুক ফাটা কান্না আসে। কেন আব্বু আম্মু এই অল্প বয়সে আমাকে বিয়ে দিল? এই অল্প বয়সে কাঁধের উপর এখন কত দায়িত্ব। মানে বেলা শেষে যেন আমি পুরো ক্লান্ত হয়ে পড়ি। ইস, সেই ছোটোবেলার দিনটাই ভালো ছিল, কেন যে বড় হইলাম। আগে ভাবতাম যে বড় হলে মানে সবটা ঠিক হয়ে যাবো, লেখাপড়া করতে হইব না, বিন্দাস থাকতে পারবো। আর এখন হাড়ে হাড়ে প্রতিটা মুহূর্তে আমি আফসোস করি আমার সেই দিনের কথা ভাবে। ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল, বাবা মার কাছে ছিলাম, না ছিল কোনো টেনশন, না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো কিছু। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সংসারের জীবনে যুদ্ধ করা শুরু করে দিলাম। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে একটা কথা রিকোয়েস্ট করবো, প্লিজ পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ বের করছি। আজকে আমি দুপুরে কী কী রান্না করব জানি না, এখন কী কী রান্না করবো, বাট চিংড়ি মাছটা বের করছে কারণ গতকাল রাত্রে শাশুড়ি মা বলছিল চিংড়ি মাছটা বের করতে। এখানে হচ্ছে আমি জালটা ভিজাবো। বিয়ের আগে যখন আম্মু সকালবেলা ঘুম থেকে উঠতে বলতো, খুব বিরক্ত ফিল করতাম। আম্মুকে তো দুমদাম মানে ধমক দিতাম যে না, ঘুম থেকে উঠবো না, দরকার নেই লেখাপড়া করো। আমি না ভাই ছোটোবেলা থেকে খুব পরিমাণে ঘুম পাগল। আর এখন সেই ঘুম আর পাগল হইতে পারি, কিন্তু ঘুম আর নাই। মানে রাত্রে ঘুমাইছি আমি 3:30 বাজে, আর সকালে আমি 7:30 বাজে ঘুম থেকে উঠছি, কারণ ওই যে অ্যালার্ম দিয়ে রাখছি আমাকে 7:30 8টার মধ্যে ঘুম থেকে উঠতে হইব। ছেলে মেয়ের টিফিন, ওদের নাস্তা, সংসারের কাজ, সকালের ব্রেকফাস্ট, এভরিথিং সব কিছু এক হাতে সবটা করতে গেলে একেবারে 12টা বেজে যায়। দেখো মেয়ের জন্যও করলাম স্যারেলাক, আর এখন বলবো মানে বসাইলাম চায়ের পানি, মানে চায়ের পানি বলতে কি দুধ বসাইলাম। আর তারপরে আছে আমাদের ভাই এইসব কাজ। তবে এগুলো না আমি তো এখন তোমাদের সাথে তেমন একটা শেয়ার করি না, বাট খুব কাজ করা হয়। আমার শাশুড়ি না মানে একটা কথা বলে সবসময় যে না খেয়ে থাকতে রাজি আছি, অপরিষ্কার থাকতে নেই। আগে তো খুব আফসোস করতাম যে এটাকে আমার শাশুড়ি মা আমাকে ভাতে খোটা দিল, মানে আছে না মানে আগে তো মানে অল্পতেই পুরা মানে মন খারাপ করতাম বা সব কিছু একটু অন্যরকম ভাবতাম। কিন্তু এখন সেইগুলো শুনতে শুনতে বা হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে। ঘড়ি অ্যালার্ম দেই ঠিক 7:30 থেকে 8টা। হ্যাঁ, এই 8টার মধ্যে যদি আমি ঘুম থেকে না উঠি তো তাহলে আমার তো পুরো বেহাল অবস্থা হয়ে যায়, মানে নাকে মুখে আমাকে কাজ করতে হয়। আর যদি 8টা থেকে উঠি তাহলে একটু আস্তে ধীরে কাজ করা যায়। আর দেখো ওই যে আমার ছেলে এখনও ঘুম, বাট আমার মেয়ে ঘুমেতে উঠে গেছে। সকালবেলা না এই টাইমটা ওর বাবার কাছেও থাকে, মানে পাশের রুমের বাবার কাছে দিয়ে আসি। আর এদিকে তো আমার ছেলে ঘুম, বাট ছেলেকে ডাকতে ডাকতে আমার অর্ধেক মানে গলাটা ব্যথা হয়ে যায়, তারপর সে ঘুম ভাঙে তার। হ্যাঁ অসহান বাবা, স্কুল যাবো না? হুম, এই যে তোমার আসলে পরীক্ষা না, আয় উঠো। কত এই বছর সোহানে বড় ক্লাস ওঠার পর একটু বিরক্ত করতেছে, মানে ঘুম থেকে উঠতে চায় না, এইটা ওইটা অনেক বাহানা করে। দেখো এদিকে আমার শরীরটা ভালো ছিল না, মানে ভালো লাগতেছিল না, যার কারণে তোমাদের ভাইয়াকে পাঠাইলাম সোহানকে স্কুলে। আমার স্কুলে দিয়ে এসে বললাম যে অফিসে চলে যেতে। আর এদিকে আমি ডাল বাগার দিব, আর বুয়া খালা কাটতেছিল চিংড়ি মাছ। আর আজকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো, সাথে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে উস্তা, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়। এইসব খাবার না বেশ ভালো লাগে আমার কাছে। আর এই মানে চিংড়ি মাছগুলো খুব বড় বড় তো, সেই ক্ষেত্রে কি মানে ছেঁচা নিছি আমি পোতা দিয়ে, মানে একটু ভাঙা ভাঙা করে নিছি। এই না এইভাবে করলে কি হয়, মানে তরকারিটা একটু আটা গোড়া হয়, মানে একটু মাখাও মাখো হয়। আমি এটা আমার শ্বশুর মানে আমার শ্বশুর থেকে আমি শিখছিলাম, মানে সে আমাকে বলছিল যে এইভাবে করলে না তরকারিটা খুব বেশ ভালো লাগে। আর ফ্রিজ হলে একটা শুকনা বেগুন, সেই বেগুনটাকে ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করবো। আর যেহেতু বাসায় আসি এবার শরীরটা ভালো না, সেক্ষেত্রে স্কুলে যাই নাই, বাট পরবর্তী যাবো ছেলেকে আনতে। বাসায় আসি তারপরও শান্তি নাই, কারণ এই যে বেডরুম গোছাতে হইব। আর যেদিন আমরা হচ্ছে আমি ঘরের চাদরটা ধুয়ে দিই, সেই দিন আমি সঙ্গে সঙ্গে ফ্যানটা পরিষ্কার করি, কারণ আমার না ফ্যানের মধ্যে ময়লা থাকলে খুব পরিমাণে বিরক্ত লাগে। এই তো ঘরটার গুছিয়ে এখানে এসে বললাম রান্না করে। এই দেখো সব কিছু একেবারে ধুয়ে টুয়ে, মানে ধুয়ে না ভিজে দিয়ে রাখছিলাম। আর ঘর গোছানোর আগে হচ্ছে আমি ডাল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছিলাম। আর এই যে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। আর আজকে শুধু ওই যে মাথা রান্না করতেছি, এরকম আমি বলতেছিলাম। তো দেখো একটা কথা কি, এই যে মানে কাজ করতে পারি বা কাজ করি, এটার জন্য হয়তো এখনও কারো কাছে কোনো কথা আমার শুনতে হয় না, বাট এখন শুনতে হয় না। বাট প্রথম বিয়ের পর না খুব কথা শুনতে হয়েছে। মানে বিয়ের পর বলতে কি ওই বিয়ের 3 বছরের মতো এরকম, মানে আমি তো আমার বিয়ের পর তো যেহেতু আমি লেখাপড়া করতেছিলাম, তো সেই ক্ষেত্রে এতটা সংসারের দায়িত্ব কাঁধে পড়ে নাই। বাট যখন থেকে দেখি যে দায়িত্ব আসা শুরু করলো, তখন যেন সব দায়িত্ব একেবারে কাঁধের উপরে এসে পড়লো, যেন সব কিছু একেবারে নিজের। তো যাই হোক, এত কথা বলে লাভ নেই, কারণ ভাই আমরা যারা গৃহিণী আমরা জানি আমাদের দিনটা কীভাবে কাটে। রাত দিন 24 ঘন্টার মধ্যে আমাদের মনে হয় 8 থেকে 10 ঘন্টা সেই রান্নাঘরে কেটে যায়। আমার তো মনে একটু বেশিই কাটে, কারণ একা হাতে সবটা করলে যা হয় অবস্থা।
আর এই উস্তার তরকারিটা এত বেশি মজা হয়, মানে উস্তা দিয়ে যদি এইভাবে তেলাপিয়ার মাছ বা তেলাপিয়া মাছের মাথা বা পোয়া মাছ রান্না করা হয় না, বিশ্বাস করো গরমের দিনে মনে হয় সবথেকে বেস্ট একটা খাবার। আমি একদিন তোমার সাথে রেসিপিটা শেয়ার করব। আর দেখো এই তো এইভাবে আমার সারাটা দিন কেটে যায়। আর খুব আফসোস লাগে, খুব কষ্ট লাগে, একসময় না বুক ফেটে কান্না আসে যে না আমার আর ভালো লাগে না। তারপরে ভাই ছেলে আমার আব্বু আমার একটা কথা বলতো না যে তোদের মুখে দেখে তাকে আমার সংসার করে গেছি, দেন তোদের জন্য আজকে আমার দুনিয়াটা এরকম। তো দেন আমিও মনে করি আসলে সন্তানের মুখে দিকে থাকে বাবা মা সবটা করতে পারে। এই যে বেলা শেষে আমার মেয়ের মুখে একটা হাসি, এটি না আমার জন্য অনেকটা শক্তি। কিন্তু জানো আজকে আমার মেয়েটা আমাকে খুব পরিমাণ বিরক্ত করছে, মানে একেবারে সুপারগুলো আঠার মতো আমার লগে লাইকা থাকে এরকম একটা অবস্থা। এদিকে তো স্কুলে আসতে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার দেরি হয়েছে সোহান একেবারে পুরো স্কুলে দৌড়াদৌড়ি করে জামা কাপড় পুরো গরমে ভিজে ফেলেছি। আর স্কুল থেকে আসার সময় না আমি কিছু ফুচকা আর এটা খুদে চাল নিয়ে আসি, কারণ মানে বাসায় আজকে একটু বিকেলবেলা ফুচকা বানাবো। সকাল থেকে ও যে আমার কী পরিমাণে বিরক্ত করতেছে, মানে এই যে আঠার মতো সারাক্ষণ শরীরে লাগিয়ে থাকবে, না পারতেছে ঠিক মতো রান্না করতে, না পারতেছে ছেলেকে একটু সময় দিতে। এই কী হয়েছে তোমার, কী হয়েছে তোমার? কিছু কইলে মুখটার এমন ভোলাভালা করে, সে কিছু জানেই না, সে কিছু বোঝেই না। হ্যাঁ দুষ্টু মেয়ে, এই যে একটা হাসি, এই হাসিতে সব শেষ। মামাকে একটা চুমা দাও তো। মানে সত্যি কথা বলতে কি সারাদিনে ক্লান্ত যেন এখানেই শেষ। সেই সকাল থেকে যে কীভাবে আমি সময়টা পার করি, আমি আজকে মনে একটু বেশি ও আমাকে বিরক্ত করতেছে। আর দেখো কিছু বললে কিছু সে বোঝেই না, সে কিছু জানেই না। মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক ভাই, আজকে আর এনার্জি নাই কোনো ভিডিও মানে করার, কারণ সেই সকালে অনেক দৌড়াদৌড়ি করতেছি, প্লাস রান্নাবাড়ির কাজ। আর আজকে তো সকালে তোমাদের ভাইয়াই সোয়ানকে স্কুলে দিয়ে আসছিলো, জাস্ট আমি এখন নিয়ে আসলাম। আর এই যে এটাই ঘুম পাড়ে রেখে গেছিলাম, মাসে দেখি সে ঘুম থেকে উঠে গেছে। আজকে সকালতেও খুব বিরক্ত করতেছে, জানি না কেন, মানে ও সারাক্ষণ চায় মায়ের সাথে এইভাবে থাকতে। মানে সোহানে আমার ভক্ত ছিল, মানে দেখো কথা বল সেটাও থাকে থাকে, মানে সোহানে আমার সাথে সবসময় থাকা পছন্দ করতো। কিন্তু ও একটু বেশি ভাই, ও যেন মানে সুব্বাগুলো বাটার মতো আমার সাথে লেগেই থাকে। তো ভাই আর কিছু বলার নাই, সেই সকাল থেকে অনেক কষ্ট করছি আমি। এখন জাস্ট দুপুরে খাওয়া দাওয়াকে একটু রেস্ট নিব। আর তারপর আছে সোহানের বিকেলের আফতার, কারণ সোহান খেয়ে বিকেলবেলা ফুচকা, সেইগুলো রেডি করতে হইব। এদিকে প্যারা সেদিকে জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না, তারপরে কিছু করার নাই, বাচ্চা কাচ্চাকে মানুষ করতে হইব। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে মতো টাটা, আল্লাহ হাফেজ।